পবিত্র জুম্মার দিন 1 লক্ষের বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছেন। সেটা একমাত্র এক আল্লাহর উপরে ভরসা করে, এক আল্লাহর উপরে বিশ্বাস করে। যারা বাবরি মসজিদ দেখেননি, যাদের ইচ্ছা ছিল বাবরি মসজিদে নামাজ আদায় করা, সেই ধরনের মানুষরা কিন্তু সেখানে গিয়ে নামাজ আদায় করলেন। ভারতবর্ষের ইতিহাসে সারা জুম্মার নামাজ অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের বেলডাঙ্গার সেই বাবরি মসজিদের, যেখানে শিলান্যাস হয়েছে ঠিক সেখানেই উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও। কিন্তু নিশ্চয় তাহলে বুঝতে পারছেন 1 লক্ষের বেশি মানুষ একত্রিত জুম্মার নামাজ আদায় করেছেন সেই ফাঁকা মাঠে, খোলা মাঠে, যেখানে এখনো পর্যন্ত বাবরি মসজিদের কাজ শুরু হয়নি, সবেমাত্র শিলান্যাস হয়েছে। শিলান্যাসের পর থেকেই প্রতিদিন জমায়েত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। আজ পবিত্র জুম্মার দিন 1 লক্ষের বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছেন। সেটা একমাত্র এক আল্লাহর উপরে ভরসা করে, এক আল্লাহর উপরে বিশ্বাস করে। যারা বাবরি মসজিদ দেখেননি, যাদের ইচ্ছা ছিল বাবরি মসজিদে নামাজ আদায় করা, সেই ধরনের মানুষরা কিন্তু সেখানে গিয়ে নামাজ আদায় করলেন এবং দুহাত তুলে উপরওয়ালার কাছে তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের চাওয়া পাওয়ার কথা তারা তুলে ধরলেন। সেই বিষয়টা একেবারে হতবাক বিষয়। একসঙ্গে 1 লক্ষের বেশি মানুষের জামাত করা অসম্ভব হলেও একাধিকবার জামাত অনুষ্ঠিত হয়েছে আজ পবিত্র জুম্মার নামাজের দিন। কিন্তু এখানেই সব থেকে বড় বিষয়, 8 থেকে 80 যেন সকলের ভরসা সেই বাবরি মসজিদ। লক্ষ্য রয়েছে সেদিকেই। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আমাদের চ্যানেলের বিশেষ প্রতিনিধি, তিনি কি বলছেন আজকের এই জুম্মার নামাজ সম্পর্কে। সাফির সাহেব, আজকে যে বাবরি মসজিদের ঠিক শিলান্যাসের স্থানে প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হলো, মূলত এই জুম্মার নামাজের জমায়েত এবং বিভিন্ন বিষয়গুলো একটু বলবেন। আজকে ভেবেছিলাম হয়তো নর্মাল একটা মানুষের ভিড় হবে, তো যে ভিড়টা আজকে হয়েছে, প্রথম দিনের 6 তারিখে উদ্বোধন ছিল, সেই উদ্বোধনের প্রায় 75% সেই উদ্বোধনের মতো লোক ছিল, হয়তো 20% লোক হয়তো খালি হবে। আজকে এখানে কম করে বলা যায় 1 লাখ মানুষের সমাগম হয়েছে। 1 লাখ থেকে 1.5 লাখ মানুষের সমাগম হয়েছে। 2টো জামাত করতে হয়েছে, একটা জামাতে হয় না। এবং এখনো পর্যন্ত জম্মা তো অনেকক্ষণ হয়ে আছে, এখন তো বিকেল আপনার 4টে বাজতে যায়, সেই 4টে বাজাতেও এখনো লোক আর গাড়ি বড় সংখ্যায় আছে। এবং সেই যে বিকাল থেকে, সেই যে 10টা থেকে শুরু হয়েছে, এখনো 4টে গাড়ি যেমন দুদিকে যাচ্ছে, মানুষ যেন এখনো আলোচনা করা হচ্ছে, কারণ এখনো ইট ঢুকছে, সেই যে ট্রাকে করে এখনো ইট ঢুকছে। এবং ইট যে জড়ো হয়েছে, আমার এখানে অন্তত 12 লাখের ওপর ইট জড়ো হয়েছে। 12 লাখ হয়ে যাবে ইট জড়ো হয়েছে। এবং দান বাক্সে মানুষ নিয়মিত দান করছে। এবং আজকের বিশেষত্ব হলো 6 তারিখে আমরা মহিলাদেরকে দেখতে পাইনি, এবং আজকে যে মানুষরা এসছে তার 10 জন মানুষ এলে তার মধ্যে অন্তত মহিলা। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, সেখানে যেমন পরিবারের সঙ্গে কেউ এসেছে, ব্যক্তিগতভাবে একাও এসেছে। কিন্তু আপনি যেটা বলছিলেন 1 লক্ষ মানুষ জমায়েত হয়ে গেছে আজকে জুম্মার নামাজে। 1 লক্ষর বেশি, 1 লক্ষর বেশিটা হবে, কম না। তো কি মনে হচ্ছে যে বাবরি মসজিদ একটা বিতর্কিত, অনেকেই মনে করছেন, কিন্তু সেখানে এত মানুষের আবেগ, তারা কি সবাই স্থানীয় মুর্শিদাবাদের নাকি বাইরে থেকে আসছে? না না না, মুর্শিদাবাদের নয়, কেউ বসিরহাট থেকে এসছে, কেউ ডায়মন্ড থেকে এসছে, কেউ সিউড়ি থেকে এসছে, কেউ মেদিনীপুর থেকে এসছে, কেউ মালদা থেকে এসছে, কেউ বীরভূম থেকে এসছে। এবং মুর্শিদাবাদ জেলাটা যদি সেই পলাশি থেকে ধরা হয় এবং আবার চলে যাবে আপনার ধুলিয়ান, শামসেরগঞ্জ ছেড়ে ফারাক্কার শুরুয়াত, সেখান পর্যন্ত তো মুর্শিদাবাদ জেলাটা কম করে আপনার 250 কিলোমিটার হবে। সেই মুর্শিদাবাদ থেকে মানুষ এসে, বিভিন্ন জেলারও মানুষ এসছে। এবং কয়েকজন শুনছিলাম মাইকে অ্যানাউন্স করছে যে ঝাড়খণ্ড থেকে যাদের যোগাযোগ কানেক্ট হয়েছে, এখানে ফোনের প্রথম দিন কাজ করছে, একাডেমি জিও কাজ করছে না, তারপরে এয়ারটেল হালকা কাজ করছে, কখনো কাজ করছে না, ফোনে কেউ যোগাযোগ করতে পারছে না। কারোর সঙ্গে কারোর বিচ্ছিন্ন হয়ে গেলে ওই ওনাদের যে থেকে মনে হচ্ছে যে প্রত্যেক জুম্মার দিনে কি
এভাবেই যদি জমায়েত হয় তাহলে এ রাজ্যের মাটিতে যে কোনো জনসভাকে ছাপিয়ে যাবে। মানে জনসভায় এত মানুষ জমায়েত হয় না। ফুরফুরা পশ্চিমবঙ্গের তথা ভারতের একটা ধর্মীয় কেন্দ্র ছিল ফুরফুরা। আচ্ছা, ফুরফুরাতে জুম্মার নামাজে নিয়মিত মানুষ বিভিন্ন প্রান্ত থেকে যায়, অন্তত 24 পরগনা, হাওড়া, হুগলি, হচ্ছে তারপরে কিছু কিছু মানুষ মুর্শিদাবাদের এদিক থেকেও যায়, বর্ধমান থেকেও যায়, কয়েকটা জেলা থেকে জুম্মার নামাজ নিয়মিত পড়তে যেত। কিন্তু এখন এই বাবরি হওয়ার পর এই প্রথম বাবরি, আমারও নিজেরও অন্তত যে মানুষটা হয়েছে অভূতপূর্ব, এবং এই যে ফুরফুরা শরীফকে ছাপিয়ে গেল বলা যায় বর্তমানে প্রেক্ষিতে। এবং বাবরি হওয়ার পরের রিয়াকশন এটাকে এটুকু বলতে পারি, বাবরি পুরো ফুল হওয়ার এই পর্যন্ত প্রতিটা জুম্মা করে হয় এই মানুষ হবে। আমি একটু বয়স্ক মানুষের সঙ্গে কথা বলছিলাম, যে লাঠি ধরে ধরে এসে উনি কাঁদছে, যখন বলছি যে আপনি বাড়ির ওখানে জুম্মা পড়লেন এখানে কেন এসছেন, উনি বলছেন আমাদের এটা আবেগ, আমাদের সেই বাবরি 500 বছরের বাবরি ভেঙে গিয়েছে, এখানে বাবরি হচ্ছে, সেই বাবরিতে প্রথম জুম্মা যেখানে বাবরি হবে, সেই এলাকায় প্রথম জুম্মা পড়তে আসছি, সেখানে বাবরি হবে ঘোষণা হয়ে গেছে, সেই বলছে। আর উনি প্রায় 70 বছরের বৃদ্ধা কাঁদছে, নিজে নিজে অযোধ্যায় তার চোখে জল পড়ছে। ওখানে কি ওই শিলান্যাসের যে মূল উদ্যোক্তা হুমায়ুন সাহেব উপস্থিত ছিলেন? হ্যালো, প্রথম জামাত হয়েছে 12:30 প্রথম জামাজ পড়ে তারপরে ভিড় ঠেলে বেরিয়ে এসে 1:10-15 উনি এখান থেকে চলে গিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক, নিশ্চয় আপনারা সাইফুদ্দিন সাহেবের সেই বক্তব্য শুনেছেন, আমাদের বিশেষ প্রতিনিধি কি বললেন। কিন্তু আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মানুষ এক আল্লাহর উপরে ভরসা এবং বিশ্বাস রেখে আজও কিন্তু অটুট রয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যেখানে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, সেখানকার চিত্রও হয়তো আপনারা দেখেছেন। কিন্তু হতবাক বিষয়, একসঙ্গে এত মানুষ, বাংলা তথা বাংলার বাইরের মানুষও উপস্থিত ছিলেন পবিত্র জুম্মার নামাজের দিন। তবে মানুষ মনে করছেন অযোধ্যা নগরীতে সেই বাবরি মসজিদ ধ্বংস হলেও মুর্শিদাবাদে সেই বাবরি মসজিদ সুবিশাল আকারে গড়ে উঠবে এবং মানুষ সেখানে গিয়ে তাদের চাওয়া পাওয়ার কথা এক আল্লাহর কাছে তুলে ধরতে পারবেন। এ ধরনের সমস্ত রকম আপডেট এবং খবর পেতে আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে হবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে। চ্যানেলটি লাইক এবং ফলো করে পাশে থাকুন। পাশাপাশি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ, এখানেই শেষ করছি।